I also got to know about one more case. In 2015, was raped and murdered by 3 employees of Indian High Commission. ভারতীয় একজন কর্মকর্তা সম্প্রতি ক্যামেরার সামনে যে ভয়াবহ ঘটনার বর্ণনা করলেন, যা শুনে বাংলাদেশ থেকে ভারত দুই দেশের মানুষই স্তম্ভিত। 2015 সালে ঢাকায় ভারতীয় হাইকমিশনের ভেতরে কি সত্যিই ঘটেছিল এক নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ড? খবর সংযোগের আজকের এই রিপোর্টে আমরা খুঁজে বের করব কি ঘটেছিল সেদিন, আর কেনই বা এই মামলাটিকে হাসিনা আমলে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা রোহান মেহতা একটি ভাইরাল ভিডিওতে দাবি করেছেন 2015 সালে ঢাকায় ভারতীয় হাইকমিশনের 3 কর্মচারী এক নাবালিকাকে ধর্ষণ করে হত্যা করেছিল। এরপর মৃতদেহ ফেলে দেওয়া হয়েছিল সরকারি গাড়িতে, কিন্তু বিচার হয়নি, মামলাটি চাপা পড়ে গিয়েছিল। Was raped and murdered by 3 employees of Indian High Commission. That case has gone in Bangladesh courts. প্রশ্ন হচ্ছে, রোহান মেহতা কে? তিনি কি সত্যি বলছেন নাকি এটা কোনো রাজনৈতিক গেম? রোহান মেহতা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রাজিল ও রাশিয়ায় ভারতীয় দূতাবাসে হিসাব রক্ষক হিসেবে কাজ করেছেন। তাহলে কেন তিনি এই ঘটনা ফাঁস করলেন? রোহানের দাবি অনুযায়ী এই মামলাটি আদালতে গিয়েছিল, কিন্তু ক্রস রেফারেন্স করলে কি সত্যি বেরিয়ে আসবে? 2015 সালের রিপোর্ট ঘাটলে কি এই মামলার হদিস মিলবে, নাকি সবকিছুই মিথ্যে অভিযোগ? এই ভিডিও ফাঁসের পর সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। বাংলাদেশের মানুষ জানতে চাইছে ন্যায় বিচার কি হবে, ভারতীয় দূতাবাসের জবাব কি? অপরাধীরা যদি সত্যি দূতাবাসের কর্মী হয়, তাহলে তাদের বিচার হওয়া উচিত নয় কি? একটা মেয়ের জীবন শেষ হয়ে গেল, ন্যায় বিচার পেল না, এটা কি আমরা মেনে নেব? আপনাদের কি মনে হয়, এই কেসটি আবার তদন্ত করা উচিত নয় কি? কমেন্টে লিখুন আর শেয়ার করুন, কারণ সত্যি সবসময় আলোর মুখ দেখে। কানিস ফাতেমা নিপা, খবর সংযোগ।